বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর জয়লাভের পর তৃণমূল কংগ্রেসের আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা নিজের এক্স হ্যান্ডেলে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ভূয়সী প্রশংসা করেছেন। শত্রুঘ্ন সিনহা লেখেন, বিহারের মানুষ তাদের প্রাপ্য সরকার পেয়েছে এবং নীতিশ কুমারকে তিনি দীর্ঘদিনের সফল, বিশ্বস্ত, পরীক্ষিত মুখ্যমন্ত্রী বলে আখ্যা দেন। তার পোস্টে নীতিশ কুমারের নেতৃত্বকেও তিনি অত্যন্ত সম্মানিত বলে উল্লেখ করেছেন। শত্রুঘ্ন সিনহা লেখেন, অভিনন্দন, আমাদের বিহারের জনগণকে তাদের প্রাপ্য সরকার, ভোট এবং সবথেকে প্রশংসিত ভদ্র রাজনীতিবিদ নীতিশ কুমারের নেতৃত্ব পাওয়ার জন্য বিহারের সবথেকে দীর্ঘস্থায়ী, বিশ্বস্ত, পরীক্ষিত এবং সফল মুখ্যমন্ত্রী হবার জন্য অভিনন্দন। তিনি জনগণের প্রত্যাশা পূরণ করছেন বলে মনে হচ্ছে। তার চারপাশের সকল মানুষ এবং দলকে ধন্যবাদ। ঈশ্বর সকলের মঙ্গল করুন এবং অভিনন্দন জানাই। জয় বিহার, জয় হিন্দ। তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক দানা বাঁধে। তৃণমূলের বিরোধিতায় থাকা বিজেপি অবশ্যই মন্তব্যকে হাতিয়ার করেছে। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল শত্রুঘ্ন সিনহাকে ধন্যবাদ জানিয়ে বলেন, নিজের দলের অবস্থানকে অগ্রাহ্য করে আপনি সত্য কথা বলার সাহস দেখিয়েছেন। রাজনৈতিক সংঘাতে ভরা রাজ্যে বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে প্রশংসা করা তৃণমূল সাংসদের এই মন্তব্য নিয়ে এখন বিভিন্ন রাজনৈতিক শিবির জোর আলোচনা শুরু করেছে। কি বলছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, আসুন শোনাই আগে আপনাদের। আমি ধন্যবাদ জানাই শত্রুঘ্ন সিনহা মহাশয়কে, আমাদের আসানসোল জেলার আসানসোল লোকসভার সম্মানীয় সাংসদ, তৃণমূলের সাংসদ শত্রুঘ্ন সিনহা মহাশয়কে। আজকে পার্টি, টিএমসি পার্টির বিরুদ্ধে গিয়ে, পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে আপনি সত্যি কথাটা বলার সাহস রেখেছেন। আজকে আপনি বলেছেন যে বিহারের যে জয়, আপনি ভূয়সী প্রশংসা করেছেন নীতিশ কুমারজিকে, the longest terming chief minister, trusted এবং টেস্টেড। আমি জানি না মুখ্যমন্ত্রী, আজকে আপনার যে দ্বিচারিতা, আপনি এবং আপনার পার্টি এবং ইন্ডিজোট যে দ্বিচারিতা করে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, যে সরকার কোনো কাজ করেনি, এনডিএ সরকার কোনো কাজ করেনি, এসআইআরটা ভুল, এসআইআর হওয়া উচিত নয়, আজকে সম্পূর্ণ এগেনস্টে গিয়ে নীতিশ কুমারজির ভূয়সী প্রশংসা করলেন। এবং এটাও ভুললে চলবে না শত্রুঘ্ন সিনহাজি, যে বিহারে সব থেকে বেশি ভোট পেয়েছে কিন্তু বিজেপি। তাই রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষের জন্য সত্য কথাটা আপনি বলেছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। বিহারে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে আর তার ফলাফলও সামনে এসছে। আর যে ফলাফল এসছে সেটাতে দেখা গিয়েছে যে এনডিএ যে কোয়ালিশন রয়েছে, যে মহাগঠবন্ধন, যে গঠবন্ধন হয়েছে, সেটা প্রচণ্ড বহুমত নিয়ে এসে সরকার গড়তে চলেছে। নীতিশ কুমার নেতৃত্বে এনডিএ যে কোয়ালিশন ছিল, গঠবন্ধন ছিল, সেটা বিহার নির্বাচন লড়েছিল। সেটাতে আমরা দেখেছিলাম যে ভারতীয় জনতা পার্টি, জেডিইউ আর রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান আর ছোট ছোট দলকে নিয়ে এই এনডিএ গভর্নমেন্ট নির্বাচন লড়েছিল বিহারে। যেরকম মনে করা হচ্ছিল যে এবার অ্যান্টি ইনকামবেন্সির এফেক্ট দেখা যেতে পারে আর নীতিশ কুমারকে সরকার গড়তে সমস্যা হবে, কিন্তু পুরো উল্টো রেজাল্ট সামনে এসছে। আর দেখা গিয়েছে যে রেজাল্ট এসছে সেটা এনডিএ কোয়ালিশন সবথেকে ভালো রেজাল্ট ইতিমধ্যে করেছে। আর নীতিশ কুমার নেতৃত্বে এই নির্বাচন লড়া হয়েছিল। আর এই যে নির্বাচনের ফলাফল পর পুরো দেশ থেকে নীতিশ কুমারকে কংগ্রেচুলেশনস দেওয়া হচ্ছে। আর তারই মাঝে আমরা দেখেছি যে বিহারের বাসিন্দা শত্রুঘ্ন সিনহা, যে আসানসোলের সাংসদ রয়েছেন, তিনিও ভুরো প্রশংসা নীতিশ কুমারকে দিয়ে বলেছেন, যে এক্স হ্যান্ডেলে বলেছেন যে কংগ্রেচুলেশনস নীতিশ কুমার। তিনি বলছেন যে এইরকম একটি মুখ্যমন্ত্রী যে সবথেকে লম্বা টার্ম মুখ্যমন্ত্রী হিসাবে রয়েছেন, আর তিনি বিহারবাসীওকে ধন্যবাদ জানিয়েছেন যে একটা, তিনি বলছেন যে ডিজার্ভিং মুখ্যমন্ত্রীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তিনি বলছেন নীতিশ কুমার নিয়ে যে তিনি টেস্টেড রয়েছেন আর ট্রায়েড রয়েছেন, আর
তিনি বলছেন যে তিনি সবথেকে লম্বা ভালো কাজ করার মুখ্যমন্ত্রীকে চুজ করেছেন আর সেই জন্যে বিহারবাসীকে ধন্যবাদ। আর এই যে মন্তব্য পর তৃণমূল কংগ্রেসের সাংসদ আর বিরোধী দল বিশেষ করে ভারতীয় জনতা পার্টির যে গভর্নমেন্ট ফর্ম করতে চলেছে বিহারে তার যে নেতৃত্বে যে রয়েছে নীতিশ কুমারকে যে তিনি কংগ্রেচুলেট করছেন এটা নিয়ে এখন বিতর্ক শুরু হয়েছে। কেন কি আমরা সাধারণত দেখি যে রাজনীতি দলরা এখন সে স্বজনতা হারিয়েছে, কিন্তু শত্রুঘ্ন সিনহা নীতিশ কুমার নেতৃত্বে যে এনডিএ যে ওইখানে গঠবন্ধন রয়েছে সেটা ভালো রেজাল্ট করেছে আর আবারও নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হতে চলেছেন। তারপর তিনি এইরকম যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সেটা নিয়ে এখন রাজনীতি চর্চাও শুরু হয়েছে। আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্রা পল বলছেন যে ধন্যবাদ শত্রুঘ্ন সিনহা যে তৃণমূলের সাংসদ রয়েছেন আর নিজের পার্টি লাইন থেকে বাইরে গিয়ে সত্য বলার চেষ্টা করেছেন সেটা নিয়ে তাকে ধন্যবাদ। আর এটা পরেই আমরা দেখেছি যে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখেছি যে শত্রুঘ্ন সিনহার যে এক্স হ্যান্ডেলে এই পোস্ট যেখানে ভুরু প্রশংসা করছেন নীতিশ কুমারকে, তারপর থেকে বিভিন্ন রকম রাজনীতি প্রতিক্রিয়া আসছে, কিন্তু এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে সেরকম কোনো প্রতিক্রিয়া আসেনি। কিন্তু আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে টার্গেট করা হয়েছে শত্রুঘ্ন সিনহা যে তৃণমূলের সাংসদ রয়েছেন, আর বলা হচ্ছে যে খোদ যে এখানকার যে আসানসোলের দক্ষিণের বিধায়িকা রয়েছেন অগ্নিমিত্রা পাল তিনি বলছেন যে এটা ভালো দিক যে শত্রুঘ্ন সিনহা নিজের পার্টি লাইন থেকে বাইর হয়ে যে বিহারের যে সত্যতা যে রয়েছে সেটা নিয়ে তিনি নিজের মন্তব্য রেখেছেন। কিন্তু আমরা জানি যে শত্রুঘ্ন সিনহা এর আগে যখন নিজে তৃণমূল জয়েন করার আগে তিনি ভারতীয় জনতা পার্টির সাংসদ ছিলেন, আর অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি সেইখানে স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন। আর তারপরেই আমরা দেখেছিলাম যে তিনি কংগ্রেসও জয়েন করেছিলেন, আর ওইখান থেকে তিনি আবার তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর আসানসোলে যে প্রথম বাই ইলেকশন হয়েছিল যখন বাবুল সুপ্রিয় পদত্যাগ করেছিলেন তারপর তাকে একটা ক্যান্ডিডেট করা হয়েছিল, আর তারপর যখন আবার নির্বাচন হয় তারপরও যে শত্রুঘ্ন সিনহা এইখান থেকে সাংসদ হন। আর তারপর থেকে দেখা যায় যে মাঝে মাঝে শত্রুঘ্ন সিনহা যেরকম মন্তব্য করেন আর তাকে নিয়ে বিভিন্ন রকম বিড়ম্বনাতে পড়তে হয় তৃণমূল কংগ্রেসকে। আমরা জানি যে আগামী 2026 নির্বাচন রয়েছে, আর তৃণমূলের যে একজন সাংসদ যেটা শত্রুঘ্ন সিনহা তার থেকে এইরকম একটি মন্তব্য সামনে এসছে যেখানে তিনি ভুরু প্রশংসা করছেন বিহারের যে মুখ্যমন্ত্রী রয়েছেন নীতিশ কুমার, আর তার নেতৃত্বে যে এনডিএ নির্বাচন লড়েছে বিহারে, আর তার মন্তব্যকে ঘিরে এখন পুরো রাজ্য না পুরো দেশ জুড়ে এখন রাজনীতি তরজা চলছে। আর মনে করা হচ্ছে যে আগামী দিন কি শত্রুঘ্ন সিনহার যে মন কি চেঞ্জ হবে, যে এখন তৃণমূলের যে সাংসদ রয়েছেন তিনি কি আবার যে পার্টিতে ছিলেন, যে পার্টিতে যেহেতু আমরা জানি যে তিনি বিহার থেকে আমরা দেখেছি যে তিনি বিজেপির হয়ে সাংসদ ছিলেন, আর তারপর তাকে যে অটল বিহারী বাজপেয়ীর যে গভর্নমেন্ট ছিল সেখানে তাকে মন্ত্রী করা হয়েছিল, তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। আবার কি তার মন বদল হতে চলেছে কি এটা শুধু সৌজন্য রাজনীতি রয়েছে, এখন সেটাই দেখার বিষয় রয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।